হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দীর্ঘদিন পর আপনাদের জন্য বলা চলে মোটামুটি বড় একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি যে ভালো লাগবে। তো পরিবারের সবাই মিলে বিকালবেলা একটু ঘুরতে বের হয়েছি, যদিও এখন প্রচুর চাপের মধ্যে আছি। সামনে তৈরির হচ্ছে বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, এছাড়াও আরও অন্যান্য পরীক্ষা আছে। সব কিছু মিলিয়ে মেয়েটা আমার অনেক চাপে ছিল আর কেমন জানি ঝিমে ধরেছিল ওকে। তো ভাবলাম যে আজকে যেহেতু প্রাইভেট স্যার পড়াবে না, তো এইটুকু সময় ওকে একটু কাটাই যাতে ওর মনটা একটু ফ্রেশ হয়। তো সেই জন্য আর কি ঘুরতে বের হওয়ার উদ্দেশ্য। তো আমরা কিন্তু চলে এসেছি বগুড়ার মমইন, এটাকে কি বলবো, পার্ক না, এইটা একটা 5 স্টার হোটেল, যেখানে আর কি পর্যটক বা অনেকেই আছে যারা বিভিন্ন কাজের সূত্রে এখানে আসে থাকে। কিন্তু আমাদের মতো পাবলিকরা এটাকে পার্কের মতোই বানিয়ে ফেলেছি। যে যাই হোক, ফান করলাম। আসলে এই জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি পরিবেশ। আপনি যখন প্রথম এখানে আসবেন তখন আপনার মনে হবে যে দেশে থেকেই মনে হয় বিদেশের মাটিতে পা রেখেছেন, এরকম একটা পরিবেশ আপনার কাছে মনে হবে। তো আমরা যেহেতু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম, তো ওই জায়গাটা আসলে আমরা অনেক বেশি মিস করি। বিশেষ করে তরি খুবই মিস করে দুবাই লাইফটা। আর বাংলাদেশের পরিবেশের সাথে তো আর দুবাইয়ের পরিবেশের তুলনা একদমই চলে না। তো এখানে যখন আসি তখন আসলেই মনে হয় যে আমরা মনে হয় আবার দুবাইতেই আছি, এরকম আর কি ফিল হয়। মোমাইনে যারা একবার আসবেন তাদের আসলে বারবারই আসতে ইচ্ছে করবে। তো আমাদেরও ইচ্ছা করে, কিন্তু তরির বাপি আমাদেরকে নিয়ে আসে না। আমি যতবারই বলেছি যে চলো মোমাইনে যাই, একটু ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে, ততবারই আমাকে শুনতে হয়েছে যে হোটেলে মানুষ কি ঘুরতে যায়? ওইটা তো হচ্ছে 5 স্টার একটা হোটেল, ওখানে গিয়ে তোমরা কি করবে? তো তখন আমার আসলে বলার কিছুই থাকে না। আসলেই ঠিক, এটা তো একটা হোটেল, এখানে এসে আমরা কি করব? কিন্তু এখানকার পরিবেশটা এমনভাবে তৈরি হয়ে গিয়েছে আস্তে আস্তে যে একটা বিনোদনমূলক জায়গাতে পরিণত হয়েছে। তো যাই হোক, অনেক দিন পরে এই জন্য তরির বাপিকে অনেক কিছু বলে রাজি করিয়ে তারপরে এখানে চলে এসেছি। তো আসার পরে তরির বাপি হচ্ছে নামাজে গিয়েছে। তো এই ফাঁকে আমরা মা ছেলে মেয়ে কি করব। তো নিজেরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তারপরে তরি তাপসিরকে দোলনাতে উঠিয়েছে, তারপর ও দোল দিচ্ছিল। আমি আবার সন্ধ্যার পরে যে একটা পরিবেশের সৃষ্টি হয়, দেখতে যে কি সুন্দর লাগছিল, অনেক সুন্দর লাগছিল পরিবেশটা। আর এইদিকে তাপসির একদম ওর দুষ্টুমি যেন বেড়ে গিয়েছে। বন্দি জীবন আর এখানে পেয়েছে খোলা জীবন, যার কারণে ও মনে হচ্ছে যে ও রাজত্ব ফিরে পেয়েছে। সবটা জায়গায় একদম ঘুরে ফিরে বেড়াচ্ছিল, কিছুতেই ওকে একদম ধরে রাখা যাচ্ছিল না। আমি অবশ্য ছেড়েই দিয়েছিলাম যে একটু ঘুরে ফিরে দেখুক, ওর ভালো লাগবে। আর তাপসি তো অনেক দুষ্ট, মাশাল্লাহ, কি বলবো, এক মুহূর্ত চুপ থাকে না। তরিকে নিয়ে আমি আসলে অনেক শান্তিতে ছিলাম ছোটবেলায়, কিন্তু তাপসিরকে নিয়ে আমি অনেক প্যারাই থাকি। এদিকে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তরির বাপি নামাজ থেকে আসলো, তারপরে হচ্ছে আমাদেরকে নিয়ে একটু বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালো, তারপরে কয়েকটা ছবি টবি উঠালাম, একটু ভিডিও টিডিও করলাম। তো করার পরে তো তরির বাপি বলছিল চলো এখন বাসায় ব্যাক করা যাক। তার আগে আমাদের সাত মাথায় কিছু কাজ ছিল, কিছু কেনাকাটা, এবং তরির বাপি স্ট্রিট ফুড খেতে খুবই পছন্দ করে, তো ওগুলো খাবে। তো তারপরে আমরা গাড়িতে উঠে বসলাম। তো যেটুকু সময় আমরা মমইনে কাটালাম, এইটুকু সময়ের মধ্যে তরি এবং তাপসির অনেক ভালো একটা মুহূর্ত কাটিয়েছে। তো এখন আমরা সোজা চলে যাব সাত মাথায়, গিয়ে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে কেনাকাটা করে আমরা কিন্তু বাসায় চলে এসেছি। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি যে ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।